নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান, ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে, এখন সেই ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবে? অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন? এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায়, সম্ভবত কোনো ভিনদেশি কেউ লিখেছেন। যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী ऑफिशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हों। मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा? যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম। আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল? এর উত্তর হলো যে আমি আসলে আমার আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এ জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি, সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো নিয়ে তখনই আলোচনা হয়েছে। তার কিছুটার তো সমাধানের পথে ওলামা ইকরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা ইকরামের মাধ্যমে এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে। তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনই প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করে এবং মুসলিম উম্মার হেদায়েতের জরিয়া বানায় দেন এগুলোকে। সুমাইয়া লিখেছেন, ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? না জানালে স্বামীকে ঠকানো হবে? না, এটা কোনো জরুরি বিষয় না। বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন। একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো, সেটা ভিন্ন বিষয়। জানতে না চাইলে যেচে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো, প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছেন। এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনি লিখেছেন, বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান, ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে, এখন সেই ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন? বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান, তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন, শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না। কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না। ছেলে হোক আর মেয়ে হোক, কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না। অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক, শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এই ভদ্রমহিলার থাকবে না। কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয়, নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাস পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত, এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না। তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে ছেলে সন্তানটি মারা গেল, তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন। এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে, তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা? উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন। আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না, কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায়, তখন তার ওয়ারিসরা এটা মালিক হয়। জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন, ওয়ারিসরা মালিক হয় না। অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই, এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে না। এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন? মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যখন ফেরত যেতে পারেন, তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন। আবার তার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের
তার নাতিপুতির দায়ভার বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে, সেটা বলা বাহুল্য। আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন, অর্থনৈতিক দায় দায়িত্ব না, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ, সেটা ভিন্ন বিষয়। তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা, সেটার উত্তর হলো যে না, এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না। এমনি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা। নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা মানে হারাম হবে না, নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? উত্তর হলো না। সন্তানের কোনো গুনাহ, অপরাধ, পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না। তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে। মৌলিক নীতিমালা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, ওয়া আল্লাহ তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে, আরেকজন তার পাপের বোঝা বহন করবে না। সো সন্তানের দায়ভার সন্তানই গ্রহণ করে, বাবা মা। তবে হ্যাঁ, বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, বিপদগামিতার পথে টেনে এনেছেন, পথ নির্দেশ করেছেন, তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন, কারণ হিসাবে ভূমিকা রেখেছেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুনাহগার হবেন। এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা, সদুপদেশ দেওয়া, ভালো পরিবেশ দেওয়া, নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসেবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা, এটি আমাদের কর্তব্যের অংশ। শাহিন পাটোয়ারি লিখেছেন, অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন? অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না, এটা কতটুকু সঠিক? আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই, এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা? শাহিন পাটোয়ারি, আপনার প্রশ্ন উত্তর হলো, বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয়। এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে, আদৌ হবে কিনা, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না, নির্ভরশীল থাকতে পারে না। এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন, তাহলে কি বাবা মাকে হজে যাবেন না? হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো সন্তানের বিয়ের জন্য কি বাবা মার হজ ঝুলে থাকবে? উত্তর হলো না। হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির। কারো আর্থিক সঙ্গতি আছে, তিনি হজ করবেন, আর্থিক সঙ্গতি নেই, তারপরে হজ ফরজ হবে না। এটা হলো মূল বিষয়।